হরে কৃষ্ণা। প্রাচীনকালে শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের গুরু সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করেছিলেন। একদিন সন্দীপনী মুনি তাদের এক আশ্চর্যজনক কাহিনী শোনালেন, যা তাদের পূর্বজন্মের লীলা সম্পর্কে ছিল। সন্দীপনী মুনি বললেন, হে কৃষ্ণ ও বলরাম, তোমরা তোমাদের পূর্বজন্মে নর ও নারায়ণ ছিলে। তোমরা তখন হিমালয়ের বদ্রিকাশ্রমে কঠোর তপস্যা করছিলে। সেই সময়ে স্বর্গের দেবতারা তোমাদের তপস্যার গুণে মুগ্ধ হয়ে তোমাদের পরীক্ষা নিতে চেয়েছিল। দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতারা নানাভাবে তোমাদের মনোযোগ ভাঙানোর চেষ্টা করেছিল, কিন্তু তোমরা তোমাদের তপস্যায় অবিচল ছিলে। মুনি আরও বললেন, এরপর তুমি নর ও নারায়ণ রূপে বিভিন্ন লীলায় লিপ্ত হয়ে বহু দানব ধ্বংস করেছিলে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলে। তোমাদের অসীম শক্তি ও ভক্তি দেখে দেবতারা তোমাদের প্রশংসা করেছিল এবং তোমাদের আশীর্বাদ দিয়েছিল। শ্রীকৃষ্ণ ও বলরাম এই কাহিনী শুনে খুবই মুগ্ধ হলেন। তারা বুঝতে পারলেন যে তাদের বর্তমান জন্মের কাজও পূর্বজন্মের কাজের মতোই মহান এবং তাদের ভক্তি ও তপস্যার দ্বারা পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা তাদের করতে হবে। সন্দীপনী মুনি তাদের বললেন, এই লীলা তোমাদের মনে রাখতে হবে। তোমাদের কাজ হলো ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করা এবং দুষ্টদের দমন করা। এই কারণেই তো তোমাদের জন্ম হয়েছে এবং এই কাজে তোমাদের সব সময় অবিচল থাকতে হবে। শ্রীকৃষ্ণ ও বলরাম গুরুর কথা মন দিয়ে শুনলেন এবং তারা প্রতিজ্ঞা করলেন যে তারা সব সময় ধর্ম ও ন্যায়ের পথে চলবেন। তাদের গুরুর আশীর্বাদ নিয়ে তারা ভবিষ্যতে বিভিন্ন লীলা করলেন এবং পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করলেন। এইভাবে সন্দীপনী মুনির কাছ থেকে শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের পূর্বজন্মের কাহিনী শুনে অনুপ্রাণিত হয়েছিলেন এবং তারা তাদের জীবনের লক্ষ্য স্থির করলেন। তাদের মহান কর্ম ও লীলা পৃথিবীতে আজও স্মরণীয়। হরে কৃষ্ণা, রাধে রাধে।